সবথেকে বেশি সিন ছিল আসলে মোশাররফ ভাইয়া এবং রাজশাহীর সাথে, এবং এই দুজনের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই। শুটিং এর সময় অনেক জ্বালিয়েছি। খুবই আনন্দিত আমরা নাকি সম্মতি নিয়ে নিলাম, এগুলো সবার আনন্দ নাই। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা এটা বললে আমার নিজেরই এখন লজ্জা লাগছে। অন্যান্য সিনেমা আরো আসছে, এই প্রতিযোগিতায় আমাদের এই সিনেমা খারাপ লাগবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি। অনেক আগে আমার বলতে বেশ আগে থেকেই মঞ্চে যদিও একসঙ্গে কাজ হয়নি, কিন্তু আমরা দুজনেই থিয়েটার থেকে আসা মানুষ, তারপরে একসঙ্গে প্রচুর নাটক করেছি। এই সিনেমাটাও একসঙ্গে করতে পারে খুবই আনন্দিত আমরা নাকি সম্মতি নিয়ে নিলাম, এগুলো সবার আনন্দ নাই, একটা সমস্যা নেই। আমরা আনন্দিত এবং আমরা সিকোয়েন্স গুলো খুব এনজয় করলাম, এবং আপনারা ট্রেলারে যতটুকু দেখলেন ওটা একদম শেষ পর্যায়ে ওই সিকোয়েন্সটা একটা খুব বড় সিকোয়েন্স এবং খুবই ভালো লাগলো। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা এটা বললে আমার নিজেরই এখন লজ্জা লাগছে, কারণ তাদের বয়সটা ধরা পড়ে যাবে। কেমিস্ট্রিও যেটা বললো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো, এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে টেলিভিশনে, তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। আমি সবার প্রথমে তালিম ভাইকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে একটা সিনেমা হচ্ছে এবং সেই সিনেমা উনি আমাকে কাজ করেছেন, তাও আবার এতগুলি অভিনয় শিল্পীদের সাথে। এটা সত্যিই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, তো থ্যাংক ইউ। আমার সব থেকে বেশি সিন ছিল আসলে মোশাররফ ভাইয়া এবং রাজশাহীর সাথে, এবং এই দুজনের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই। শুটিং এর সময় অনেক জ্বালিয়েছি, অনেক বিরক্ত করেছি পুরো টিমকে। তো সবাইকে আবারও একটু ক্ষমা করবেন না? না আসলে জ্বালাও নাই, অ্যাকচুয়ালি তুমি জ্বালাও নাই, ক্ষমা করবো। কি আপনি তো বলছিলেন জ্বালাই, বলছি না তাহলে জ্বালাইছো। যাই হোক, সবাইকে এবং আমাদের পুরো টিমকে আসলে আমি ভীষণ গ্রেটফুল এন্ড লাকি যে এত দুর্দান্ত ডিসিপ্লিন এবং এফিশিয়েন্ট একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদের কস্টিউম, আর্ট, প্রোডাকশন, ডিওপি, এভরিবডি, মানে প্রত্যেকটা ক্রু এর মেম্বার আসলে তাদের 100% দিয়ে কাজটা করছে, এবং আমাদের টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। এই কারণে আমরা আসলে এত মজা করে এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি গণনা এক্সপ্রেস শুট করার সময়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই হলে গিয়ে দেখবেন এবং পরিবার সহ এনজয় করবেন। থ্যাংক ইউ। অন্যান্য সিনেমা আরো আসছে, এই প্রতিযোগিতায় আমাদের এই সিনেমা খারাপ লাগবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আপনারা ফুল ফ্যামিলি সহ সবাই দেখতে পারেন। 100% খাঁটি বাংলা সিনেমা। একটা সময় ছিল একদমই বাংলা সিনেমা, বাংলা ছায়াছবি, এই মানে মানুষ বলতো আমরা বই দেখতে যাই, কুমিল্লা দেশের বাড়ি, তো সিনেমাকে বলতো বই। তো সবাই আবার এই ঈদে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে বই দেখতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আরো অনেকের সাথে কাজ করছি, কিন্তু আমি এত অর্গানাইজ টিম আমি আগে এখানে পাইনি। তো আমার কাছে মনে হয় যে আমরা যে আসলে সবাই মিলে চেষ্টা করছি, সেই চেষ্টাটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবং আপনারা ভালোবাসবেন, এবং নিজে যখন দেখবেন আরেকজনকে গিয়ে বলবেন বর্ণনা এক্সপ্রেস দেখবেন। আমাদের বলতে কিছু বলার নেই, আমরা সবকিছু বলে গেছি আগে থেকে। বাট আপনাদের সবাইকে আমি ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আমার নিজের অভিজ্ঞতা যদি কথা বলি, আমি নিজে হুমায়ুন স্যারের অনেক বড় ফ্যান। আমার মনে হয় আজকে স্যারের বেঁচে থাকতেন সবচেয়ে বেশি খুশি হতেন যে আজকে এত বড় একটা কাজের সাথে আমাদের বলতেন। আমাদের সবাই যেন দোয়া করবেন। আমি বর্ণনা এক্সপ্রেসের দাওয়াতটা সবাই আপনারা দিলেন।